আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রমজান মাস বিদায় হতে চলেছে, আসছে ঈদ। কিন্তু প্রকৃত ঈদ কি তা সকলের হয়তো জানা নেই। ঈদ মানে ফুর্তি করা নয়, হৈহুল্লোড় নয়, বাজি ফাটানো নয়, টুনি বাল্ব দিয়ে বাড়িঘর আলোকময় করা নয়, আড়ম্বর নয়, আর মেলা খেলাও নয়। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ, যা উৎপন্ন হয় হৃদয় মাঝে। হ্যাঁ, টানা 1 মাস রোজা রাখতে পারার আনন্দ, আল্লাহর হুকুম মানতে পারার আনন্দ, বিভিন্ন প্রকার ইবাদতের মাধ্যমে অতিরিক্ত নেকি অর্জন করতে পারার আনন্দ, রোজা করার, তারাবিহ সালাতের, দান খয়রাতের, জাকাত প্রদানের, ইতিকাফ করার, শবে কদরের, কোরআন তিলাওয়াত করার এবং কোরআন শোনার নেকি অর্জন করতে পেরেছে মুসলিম। তাই সে রমজান শেষে আনন্দিত, খুশি। বিভিন্ন প্রকার পাপ কাজ থেকে বাঁচতে পারার খুশি, দেহ ও মনকে পাপমুক্ত করতে পারার আনন্দ, জান্নাত প্রাপ্তির আনন্দ, ভিআইপি দরজা দিয়ে জান্নাতে প্রবেশের সুসংবাদ প্রাপ্তির আনন্দ, আল্লাহর সাথে বিশেষভাবে সাক্ষাতের গ্যারান্টি পাওয়ার আনন্দ। তাই রমজান শেষে ঈদ পালন করে। তাই হেদায়াত প্রাপ্তির শুকরিয়া স্বরূপ ঈদের চাঁদ দেখে তকবীর পাঠ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ছাড়া উপাসনার যোগ্য কেউ নেই এবং তার জন্য যাবতীয় প্রশংসা। কিছু সাহাবী ঈদের সালাহ শেষে সাক্ষাতের সময় বলতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, আমার ও আপনার আমল আল্লাহ যেন কবুল করেন। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা, সাজানো গোছানো, গোসল করা, নতুন কিংবা আগের সুন্দর পোশাক পরা, সেন্ট ব্যবহার করা, বিভিন্ন রকম সুস্বাদু খাদ্য গ্রহণ করা ইত্যাদি হচ্ছে আনন্দের বহিঃপ্রকাশ। বৈধ খেলাধুলা, ইসলামী সঙ্গীত ও কবিতা আবৃত্তির ব্যবস্থা করা ও তাতে অংশগ্রহণ করা ইসলামের ঔদার্য বহন করে। তবে আধুনিক বাদ্যযন্ত্রের ব্যবহার এবং সিনেমার গান সর্বকালের জন্য নাজায়েজ। বর্তমানকালে ঈদ মিলন মেলার নামে যুবক যুবতীর একাকার হওয়া খুবই উদ্বেগজনক। অনেক যুবতী বিনোদনের জন্য বান্ধবীর সাথে সুসজ্জিত হয়ে বের হয় এবং ফেসবুক ও ইউটিউবারের মতো মনে মনে ভাবে, কেউ যদি আমাকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে। অন্যদিকে যুবকরা আকৃষ্ট করার জন্য হেলে দুলে স্টাইল করে সাইকেল ও মোটর সাইকেল চালায় এবং মেয়েদের দিকে চিল, শকুন বরং ডাইনির মতো তাকায়। চক্ষু দিয়ে নারীদের সৌন্দর্য শোষণ করে যেভাবে মশা মানুষের রক্ত শোষণ করে। তারা এক অন্যের ছোঁয়া পাওয়ার জন্য যায়, অথচ তাবারানী, বাইহাকি প্রভৃতি হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুরুষের মাথায় লোহার ছুঁচ বিদ্ধ হওয়া ভালো এমন নারীকে স্পর্শ করা থেকে যে তার জন্য হালাল নয়। আর নারী জাতিকে সাবধান করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সেন্ট মেখে মানুষজনের সামনে দিয়ে অতিক্রম করে তাদের সুগন্ধি পৌঁছানোর জন্য সে এক ব্যভিচারিণী। সুনানুন নাসাই, হাদিস নাম্বার 5126। অতএব হে যুবক যুবতীরা, নিজ ও পরিবারের মর্যাদা রক্ষা করো, উন্নত করো তব জীবন, তব চরিত্রের সুগন্ধে একদিন মাতিয়া উঠিবে বিশ্বভুবন। পরিশেষে দুয়া করি, হে আল্লাহ, আমাদের সকলকে সর্বপ্রকার পাপ কাজ থেকে মুক্ত করো, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আমাদের আমলগুলো সাদরে গ্রহণ করে নাও, সঠিকভাবে ঈদ পালনের আমাদেরকে তৌফিক দান করো। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। হে আমাদের প্রতিপালক, তোমার রসুলের মাধ্যমে যে প্রতিশ্রুতি দিয়েছ তা আমাদের প্রদান করো এবং কিয়ামতের দিন আমাদের অপদস্থ করো না।
নিশ্চয় তুমি অঙ্গীকার ভঙ্গ করো না। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।